I pray for your grace and your protection. ওমান উপসাগরের উত্তাল আকাশে আচমকাই ভেসে ওঠে একের পর এক ড্রোন। মুহূর্তের মধ্যেই সেগুলো ধেয়ে যায় বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে। এরপরই শুরু হয় জল্পনা কল্পনা, বাড়তে থাকে গুঞ্জন, আর ঠিক সেই ঘটনাকেই ঘিরে এবার বড় ধরনের দাবি করেছে তেহরান। ইরানের সামরিক সূত্র বলছে তাদের ড্রোন অভিযানের মুখে পড়েই মার্কিন নৌবহরকে সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে সরে যেতে হয়েছে, যদিও এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের দাবি ঘটনাটি ঘটে ওমান উপসাগরের কাছাকাছি। সে সময় মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান করছিল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন জাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল, আর ঠিক তখনই আকাশে মোতায়েন করা হয় একাধিক ইরানি ড্রোন। এই ড্রোনগুলো দ্রুত গতিতে মার্কিন নৌবহরের দিকে এগিয়ে যায় বলে দাবি করা হয়েছে। ইরানি সামরিক সূত্রগুলো বলছে ড্রোনগুলো এতটাই কাছে পৌঁছে যায় যাতে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তেহরানের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ ছিল তাদের সার্বভৌমত্ব রক্ষার বার্তা। বিশেষ করে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাহ্যিক নিয়ন্ত্রণের চেষ্টা তারা বরদাস্ত করবে না, এমনই সংকেত দিতে চেয়েছে ইরান। ইরানি সামরিক মুখপাত্রদের দাবি ড্রোন অভিযান শুরু হওয়ার পর মার্কিন নৌবহরের মধ্যে অস্থিরতা তৈরি হয়। এরপর বিমানবাহী রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার জাহাজগুলোকে নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে। তেহরানের বক্তব্য অনুযায়ী পরে মার্কিন নৌবহর সংঘাতস্থল থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে সরতে বাধ্য হয়। এই ঘটনার বিষয়ে ইরানপন্থী সংবাদ মাধ্যম আল মায়দিনও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে একই সময় পারস্য উপসাগরের উত্তরাংশে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরানের পক্ষ থেকে আরও একটি বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। তেহরানের দাবি অঞ্চলে অবস্থানরত কিছু মার্কিন সেনা নিরাপত্তা ঝুঁকির কারণে সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন দেশের হোটেলে আশ্রয় নিচ্ছে। ইরানের সামরিক বিবৃতিতে এই ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়, সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে কেউ রক্ষা পাবে না। তেহরান আরও দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই রয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা ইসরায়েলের কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজকে আর এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের বক্তব্য, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন বিধি মেনেই তারা এই অবস্থান নিয়েছে। ইরানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি এক বিবৃতিতে বলেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ এখন বহুমাত্রিক। তিনি দাবি করেন ইরানের সামরিক কৌশল ও সমন্বয় এমনভাবে গড়ে তোলা হয়েছে যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণারও বাইরে। তবে পুরো ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য না পাওয়া পর্যন্ত এই দাবিগুলোকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা জরুরি।